কোনদিন এই নীলময় মূর্তিতে আবার প্রাণ প্রতিষ্ঠা হয়। আর সেদিন দেখে তার চরণ আছে, বলি পাছে আবার চলে যাই রে, পাছে আবার চলে যাই রে। আমি তাইতে চরণ দিনাই সখী, পাছে আবার চলে যাই রে। আমি তাইতে চরণ দিনাই সখী, পাছে আবার চলে যাই রে। আমি তাইতে চরণ দিনাই সখী, বলে চঞ্চল প্রাণ গোবিন্দ আমার তাই। আমি তাইতে চরণ দিনাই সখী, চঞ্চল প্রাণ গোবিন্দ আমার তাইতে চরণ দিনাই সখী, চঞ্চল প্রাণ গোবিন্দ আমার তাইতে চরণ দিনাই সখী। চঞ্চল প্রাণ গোবিন্দ আমার তাই। পাছে আবার চলে যাই রে। যদি আবার পাশে চলে যায়, তাই আমি চরণ অঙ্কন করি। সখীরা ঠিক এইভাবে যখন কৃষ্ণ বিরহের কথা বলছে, তখন হঠাৎ অনতি দূরে একটি কদম্ব বৃক্ষ লক্ষ্য করে দেখছে, ওই কদম্ব বৃক্ষের পরে একটি ময়ূর পাখি নৃত্য করছে। আর ময়ূরের এই পেখম দেখে রাধারানী বাচ্চ ধ্যান হারা হয়ে মনে করছে, মনে হয় আমার বধূ বৃন্দাবনে ফিরে এসেছে। উদ্ধপুচ্ছ করি শিখি নৃত্য করে তাই, উচ্চ করি শিখি নৃত্য করে তাই। ধনী ভাবে আমার বধূর চূড়া দেখা যায়, ধনী ভাবে আমার বধূ তোরা দেখা যায়। ধনী ভাবে আমার বধূর চূড়া শোভা পায়। ধনী ভাবে আমার বধূ তোরা শোভা পায়। শত বৎসর পরে বধূ এলো রে, বৎসর পরে বধূ এলে রে, বৎসর পরে বধূ এলো রে, বৎসর পরে বধূ এলে রে। ওই তো চূড়া দেখা গেল রে, বৎসর পরে বধূ এলো রে। ওই তো তোরা দেখা গেল বলে রে। ও ললিতা ও বিশাখা, ওই তো তোরা দেখা গেল রে। ও ললিতা ও বিশাখা। ওই তো তোরা দেখা গেল রে। যার জন্য এত কাঁদছো, তার তোমার কথা মনে আছে তো? কি তুমি যার জন্য এত কাঁদছো, এত হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে পাগল হয়েছে, তার কথা তোমার যেমন মনে পড়ছে, তার তোমার কথা মনে পড়ছে তো? সখীরা বোঝাই কত করি আমন্ত্রণা, সখীরা বোঝাই কত করি আমন্ত্রণা। এই নিঠুরের লাগি সই আর কাঁদিও না, এই নিঠুরের লাগি সই আর কাঁদিও না। নিঠুরের লাগি রে সই আর কাঁদিও না। নিঠুরের লাগি সই আর কেঁদো না। পুরুষ হলো নিঠুর জাতি, নিঠুর জাতি, পুরুষ হলো নিঠুর জাতি, এরা নারীর বেদনা কবু বোঝে না। পুরুষ হলো নিঠুর জাতি, নারী বেদনা কিছু বোঝে সেই না। ডবল বেদনাকে আর বেদনা, নারী বেদনা কিছু বোঝে না। আর বেদনা, নারী বেদনা কিছু বোঝে না। নারীর বেদনা কবু বোঝে না। নিঠুরের লাগি সই আরে কাঁদিও না। নিঠুরের লাগি সই আর কাঁদিও না। তোরা আজ আমাকে বলছিস কৃষ্ণ বলে কেঁদো না, কিন্তু আমি তো বহুদিন আগে ভেবেছি আর কৃষ্ণ নামই করবো না। বহুদিন আগে ভেবেছি আমি আর কৃষ্ণ বললে কাঁদবো না। কি আমি আমার জিহ্বাকে বলেছি, ওরে জিহ্বা তুই আর কৃষ্ণ নামে করবি না। আমার কর্ণকে বলেছি, ওরে কানে তুই আর কৃষ্ণ নামে শুনবি না। আমার মনকে বলেছি, মন তুই আর কৃষ্ণ কথা ভাববি না। কিন্তু কি হয় জানিস, আমি মুখে বলি, কিন্তু মুখে বলি আমার মন মানে না। আমি মুখে বলি আমার মন মানে না। আমি মুখে বলি আমার মন মানে না, আমার মন মানে না। কে যেন কৃষ্ণ বলে মুখে বলি বটে মন মানে না। সে যে কৃষ্ণ বলে কেঁদে ওঠে আমার অন্তরে অন্তঃস্থলে কৃষ্ণ বলে কেঁদে আমার
লোকেরা বলছে রাধে অমন করে কেঁদে লাভ নেই, তোমার মনে আছে সেই কথা? কোন কথা? শ্রীরামের অভিশাপের কথা মনে আছে? 100 বৎসর পূর্ণ হলো তোর বধূ মায়া শিব। 100 বৎসর পূর্ণ হলো তোর বধূ আহা চণ্ডী কহে অভিশাপ তাই তোমায় এত দুঃখ দিল। চণ্ডী কহে অভিশাপ তাই এত দুঃখ দিল। বলিয়ে যে সীতামে অভিশাপ নাই, বলিয়ে যে সীতামে সেই বিরোধা কুঞ্জদারে একে সীতামের অভিশাপ নাই। বিরোধা কুঞ্জদারে একে সীতামের অভিশাপ সেই বিরোধা কুঞ্জদারে সেই বলো একদিন তুমি বিরজার কুঞ্জে নিশি জাগরণ করছিলে, আর এই কথাটা শুনে এই কথাটি শুনে নারদ মুনি অন্ততন্ত হয়ে আসলো। রাধে তোমার বধূ এখন কোথায়? বলতে কেন দেবর্ষী? যাও দেখো গে তোমার বধূ বিরজার কুঞ্জে নিশি জাগরণ করছে। কথাটা শুনবা মাত্র রাধারানী ছুটতে ছুটতে আসলেন। আহা গোবিন্দ টের পেয়েছে, বিরজা ওই দেখো রাধারানী আমাদের খুঁজতে আসছে, তুমি এক কাজ করো, তুমি নদী হয়ে বয়ে যাও, আমি তোমার বক্ষের উপর দিয়ে সাপ হয়ে চলে যাও। এদিকে রাধারানী এসেছে ঠিক যেমনি কুঞ্জে প্রবেশ করবে অমনি দাড়ি কর্তৃক বাধা প্রাপ্ত। দাড়ি হলেন শ্রীরাম। শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই আমাকে চিনিস না, তুই আমাকে জানিস না? শ্রীরাম বলছে, রাধে গো আমি তোমায় চিনি, আমি তোমার বুঝি, কিন্তু আমি আজকে তোমায় কুঞ্জে প্রবেশ করতে দেব না। কেন? কারণ আজকে আমি যে গোবিন্দের কৃপায় দাঁড়িয়ে হয়েছি, সেই গোবিন্দের আজ্ঞা নইলে আমি তোমার তো যেতে দিতে পারি না। শ্রীরামের বাধা উপেক্ষা করে যেমনি রাধারানী কুঞ্জে প্রবেশ করবে, পুনরায় শ্রীরাম বাধা দিতে গেলেন, আর শ্রীরামের বাধা প্রাপ্ত হয়ে রাধারানী ভুল লুণ্ঠিত। রাধে বলছে, শ্রীরাম তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবি, তুই জানিস না আমি কে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। তুই আমার সাথে অসুরের ন্যায় আচরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম। যে হাত দিয়ে তুই আমার সাথে অসুরের ন্যায় আচরণ করলি, জন্ম অন্তরে তোর জন্ম হবে দত্ত কুলে, নাম হবে তোর শঙ্কর দত্ত। শ্রীরাম বলছে, রাধে গো এত লঘু পাপে তুমি আমায় গুরুদণ্ড দিলে রাধে। তবে শোনো, একদিনের জন্যও যদি আমি রাধা গোবিন্দের যুগল চরণ ভজনা করে থাকি, আমিও তোমাকে অভিশাপ দিলাম রাধে। যে গোবিন্দের জন্য তুমি এই গোলক বৃন্দাবনে ছুটে এসেছ, সেই কৃষ্ণকে শত বৎসরের জন্য হারিয়ে ব্রজের পথে তোমায় কেঁদে বেড়াতে হবে। সেই শ্রীরামের অভিশাপের কথা মনে নেই তোর? এখন কাদার কি হয়েছে? শত শত বৎসর তোকে কৃষ্ণ বলে ব্রজের পথে পথে কেঁদে বেড়াতে হবে। খাত এখানে রাধারানী
দেখা যাক কৃষ্ণচন্দ্র কোথায়। ওদিকে কৃষ্ণচন্দ্র মহারাজ কংসের ধনুষযজ্ঞ নেমন্তন্ন রক্ষার্থে মথুরায় গিয়ে মহারাজ কংসকে ধ্বংস করে কংসের পিতা অগ্রসেনকে রাজ সিংহাসনে বসিয়েছে এবং অগ্রসেনকে রাজ সিংহাসনে বসিয়ে রাজভার সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে ভগবান কৃষ্ণ গমন করলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, পুনরায় ভগবান নতুন রাজ্য প্রতিষ্ঠা করেছে নিজ পাত্র মিত্র অমিত্র বর্গকে নিয়ে অতুল ঐশ্বর্য বিস্তার করেছে। দ্বারকা হচ্ছে ঐশ্বর্যের দেশ। রুক্মিণী চরণ সেবা করে, সত্যভামা চামর ভজন করে, তিন বেলা রাজভোগ সেবা করে গোবিন্দ। ব্রজের কথা মনে হয় তার কিছু মনে পড়ে না। কিন্তু নারদ মুনি মনে মনে ভাবছে গোবিন্দ তো নতুন রাজধানী প্রতিষ্ঠা করেছে, তা তার নতুন রাজ্যটা কেমন হয়েছে আমি একবার দেখতে চাই। যেমন ভাবা তেমনি কাজ। কি করেছে? আকাশ পথে ঢেকি বাহনে কৃষ্ণ নাম গাইতে গাইতে নারদ মত্তভূমি পরিক্রমা করছে। আহা রাম কৃষ্ণ দুজনে বসিনি জনে। রাম কৃষ্ণ দুজনে বসিনি জনে। রাম কৃষ্ণ দুজনে বসিনি জনে। রাম কৃষ্ণ দুজনে আজ বসিনি জনে। আর প্রভাসে করিবে যজ্ঞ ভাবে মনে মনে। প্রভাসে করিবে যজ্ঞ ভাবে মনে মনে। বলে মনে মনে চিন্তা করে, বলে মনে মনে চিন্তা করে। আজ প্রভাসের কুলে যজ্ঞ হবে মনে মনে চিন্তা করে। আজ প্রভাস কুলে যজ্ঞ হবে মনে মনে চিন্তা করে। আজ প্রভাসের কুলে যজ্ঞ হবে আর মিলন হবে যজ্ঞ দ্বারে। প্রভাস কুলে যজ্ঞ হবে আর মিলন হবে যজ্ঞ দ্বারে। প্রভাস কুলে মিলন হবে মিলন হবে যজ্ঞ দ্বারে। প্রভাস কুলে যজ্ঞ হবে মিলন হবে যজ্ঞ দ্বারে। নারদ মুনি মনে মনে ভাবছে আবার পরিক্রমা করা দরকার, রাজ্যটা কেমন হলো দেখি। হেমকালে নারদ মুনি বিনা যন্ত্র করে। হেমকালে নারদ মুনি বিনা যন্ত্র করে। হেমকালে নারদ মুনি বিনা যন্ত্র করে। নারদ মুনি যন্ত্র করে কৃষ্ণ গুণ গান করে হরি স্বয়ন্তর। কৃষ্ণ গুণ গান করে হরি স্বয়ন্তরে। আনন্দ আর ধরে না বলি, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। কৃষ্ণ গুণ গান করে আনন্দ আর ধরে না রে, বলি কৃষ্ণ গুণ গান করে গোবিন্দকে শোনাবে বলে। কৃষ্ণ গুণ গান করে গোবিন্দকে শোনাবে বলে কৃষ্ণ গুণ গান করে আনন্দ আর ধরে না রে। কৃষ্ণ গুণ গান করে হরি স্বয়ন্তর। কৃষ্ণ গুণ গান করে হরি স্বয়ন্তরে। এইভাবে নারদ মুনি যখন মত্তভূমি পরিক্রমা করছেন হঠাৎ এসে উপস্থিত হয়েছে ব্রজের উপরে। ব্রজের দিকে দুটি নয়ন দিকে দিয়ে দেখছে, কারা যেন ওই মথুরার দিকে দুটি বাহু উদ্ধ করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে। কারা যেন কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে।
রাখাল বালকগণ তারা কাঁদে কানাই কানাই করে, আর মা যশোমতী কাঁদে বাপ গোপাল গোপাল বলে। আর এই ব্রজগোপীদের কৃষ্ণহারা বিরহে বুক ফাটা তাপ ঊর্ধ্বগামী হয়ে লাগলো নারদ মুনির গায়ে। নারদ মুনি স্তম্ভিত হয়ে গেল, মনে মনে বলছে, এ কৃষ্ণ মাধুর্য ভগবত্তা স্বর বুঝে কইলে পরচার, যাদের নিয়ে কইলে তুমি কৈশোর লীলা সমর্পণ। কি অপরাধ করেছিল বৃন্দাবনের সেই ব্রজগোপীগণ, কি অপরাধ করেছিল কানাই বলায়, কি অপরাধ করেছিল ধবলি শ্যামলী, কি অপরাধ করেছিল তোমার পিতামাতা, যে তাদেরকে 100 বৎসরের জন্য কাঁদিয়ে তুমি মথুরায় গিয়ে রাজ সিংহাসনে রাজা হয়ে বসেছ। তুমি নাকি ভক্তের নয়ন জল সইতে পারো না, তা ব্রজের এত ভক্তকে কাঁদিয়ে তোমার মুখে রাজভোগ ওঠে কেমন করে? কেমন ভগবান তুমি? আমি এখনই যাব, তোমাকে প্রশ্ন করব, তুমি কেমন ভগবান? কে তোমায় ভগবান বলে? এই ঢেকি পথে এতক্ষণ যার বদনে কৃষ্ণ নাম হচ্ছিল, সেই নারদ মুনি কৃষ্ণ নিন্দা করতে করতে ছিছি গোবিন্দ, এ তোমার কি কদর্য লীলা? উদ্যত মস্তকে গোবিন্দের সম্মুখে উপনীত হয়েছে। কৃষ্ণচন্দ্র বলছে, নারদ মুনি তুমি ভক্ত, আমি ভগবান, তা ভক্ত হয়ে ভগবানের সামনে কেমন করে আসতে হয় তোমার জানা নেই কি? ভক্তকে ভগবানের সামনে আসতে হয় মাথাটা নিচু করে, আর তুমি আমার সম্মুখে উদ্যত মস্তকে দাঁড়িয়ে আছো। নারদ মুনি বলছে, গোবিন্দ কে তোমায় ভগবান বলে? ত্রিভুবনের সকলে তোমার ভগবান বলে প্রণাম করলেও আজ হতে একটা কথা জেনে রাখো, এই নারদ মুনি আর কোনোদিন তোমায় ভগবান বলে প্রণাম করবে না। মাধব বলছে, কেন নারদ, কি আমার অপরাধ? আমি কি করেছি বলো? তুমি কি করনি তাই বলো। যাদের নিয়ে তুমি কৈশোর লীলা সমর্পণ করলে, ওই ব্রজগোপীগণ যারা তাদের স্বামী সংসার সন্তান ফেলে তোমায় ভালোবেসেছে, ওই রাখাল বালকগণ যাদের মায়ের থেকে তোমায় ভালোবেসেছে, ওই ধবলি শ্যামলী যারা নিজেদের বাছুরির থেকে তোমাকে প্রাণের অধিক ভালোবেসেছে, আর মা যশোমতী পিতা নন্দ মহারাজের কথা তো বাদই দাও, কি অপরাধ করেছিল তারা? তাদেরকে কাঁদিয়ে তুমি এই রাজ সিংহাসনে সোনার খাতে বসে রাজভোগ সেবা করো। 100 বৎসর পরে নারদের মুখে ব্রজের ব্রজবাসীদের কথা শুনে গোবিন্দ দুটি নয়ন জলে বক্ষ ভাষায় কাঁদছে। আর গোবিন্দের নয়নে জল দেখে নারদ মুনি বলছে, কৃষ্ণ এবার তোমায় ভগবান বলে প্রণাম করতে ইচ্ছা করছে। কৃষ্ণচন্দ্র বলছে, নারদ ব্রজগোপীগণকে কাঁদিয়ে, রাধাজি সমস্ত সখীদেরকে কাঁদিয়ে, শ্রীরাম সুরামকে কাঁদিয়ে যে অপরাধ আমি করেছি, বলো এই অপরাধ হতে আমি কেমন করে মুক্তি পাবো? নারদ মুনি বলছে, সকলকে কাঁদিয়ে সকলের মনে ব্যথা দিয়ে যে অপরাধ তুমি করেছো, এই অপরাধ থেকে তোমায় মুক্ত পেতে হলে, আচ্ছা কারো কি গান ভালো লাগছে না নাকি? এত এই অপরাধ হতে মুক্ত পেতে হলে তোমাকে প্রবাসের কুলে যজ্ঞ করতে হবে, যে যজ্ঞের 4টি দ্বার হবে। হ্যাঁ, আর ওই যজ্ঞ ক্ষেত্রে প্রতিদিন 1 লক্ষ মণ তণ্ডুল রন্ধন হবে। যত কাঙাল কাঙালি ত্রিভুবনের সকলকে নিমন্ত্রণ করবে, সকলকে উদর পরিপূর্ণ করে সেবা দেওয়ার পরে যে যা তোমাকে বাসনা করবে, তোমার সেই বাসনা পূর্ণ করতে হবে। আর কি শুধু তাই নয়, গোবিন্দ বলছে সকলের মনোবাসনা পূর্ণ করব, ঠিক আছে, কিন্তু সকলের মনোবাসনা পূর্ণ করতে গেলে আমার যে রাজভান্ডার শেষ হয়ে যাবে, আমি যে কাঙাল হয়ে যাব। নারদ মুনি বলছে, গোবিন্দ কাঙাল তো তোমায় হতেই হবে। যেদিন তুমি ব্রজ ছেড়ে নদিয়ায় যাবে, যেদিন নদিয়ার পথে পথে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, সেদিন তো তোমায় কাঙাল হতেই হবে। পুনরায় গোবিন্দ বলছে, ও নারদ মুনি, এই যে প্রভাসের কুলে যে যজ্ঞ হবে, এই যজ্ঞের কথা আমি আগেই ভেবেছি, কিন্তু এই যজ্ঞ আমি করব, এই যজ্ঞের নিমন্ত্রণটা কে করবে? শোনো,
একখানি ভালো করে পত্র লিখে ওই পত্রের বোঝাটা নারদ মুনির মস্তকে দিয়ে বলছে, শোনো, এই যজ্ঞের নিমন্ত্রণ ভাগটা আমি তোমায় দিলাম, তুমি ত্রিভুবনের সমস্ত কাঙাল কাঙালি, দেব দেবতা, যক্ষ, কিন্নর কিন্নরী যে যেখানে আছে সকলকে নিমন্ত্রণ করো, কিন্তু তাদের যেন বলো না, তাদের যেন বলো না, তাদের যেন বলো না, তাদের যেন বলো না। কৃষ্ণ বলে কাঁদছে যারা, তাদের যেন বলো না। আহা কৃষ্ণ বলে কাঁদিছে যারা, তাদের যেন বলো না। যারা কৃষ্ণ বলে শতবৎসর কাঁদছে, রাধাদি ব্রজগোপীগণ, তাদের যেন তুমি বলো না। সকলকে যোগ্যদানে মিলন করবার জন্য যে বুদ্ধি আমি করেছি, আর কৃষ্ণ বলতে যারা পাগল তুমি তাদের বলতে নিষেধ করছো। আমি আগেই বৃন্দাবনে যাব, আগে ব্রজগোপীদের জানাবো, তারপরে সকলকে জানাবো। পুনরায় গোবিন্দের চরণ ধরি মস্তকে দিয়ে বলছে, গোবিন্দ, এত বড় গুরু দায়িত্ব আমায় দিলে বটে, তবে জানি না আমি পালন করতে পারবো কিনা। তবে শুনেছি শ্রী গুরু চরণে যার রহে নিষ্ঠা ভক্তি, ব্রহ্মাণ্ড তরিতে সেই জনে ধরে মহাশক্তি। তাই তোমার চরণ ধুলি আমায় দাও, আমি যেন এই নেমন্তন্নের কর্তব্যটা খুব সুন্দরভাবে সফল করতে পারি। এই বলে ওই পত্রের বোঝা মাথায় নিয়ে নারদ কি করেছে, ধরিয়া বিনার তান নারদ মুনি যায়, ধরিয়া বিনার তান নারদ মুনি যায়। তা শুনে আকলিত ব্রজগোপীগণ, আরে তা শুনিয়া আকুলিত ব্রজবাসীর প্রাণ, তা শুনিয়া আকলিত ব্রজবাসীর প্রাণ, তা শুনিয়া আকুলিত ব্রজবাসীর গান। রাধারানী বলছে, ললিতা ভালো করে কান পেতে শুনত। বলি, বৃন্দাবনে কে এলো রে, বৃন্দাবনে কে এলো রে, বৃন্দাবনে কে এলো রে, বৃন্দাবনে কে এলো রে। মধুর সঙ্গীত শোনা যাইছে, বৃন্দাবনে কে এলো রে। বড় মধুর সঙ্গীত শোনা যাইছে, বৃন্দাবনে কে এলো রে। বড় মধুর সঙ্গীত শোনা যাচ্ছে, কুঞ্জের বাহির হয়ে দেখলো ললিতা, মধুর সঙ্গীত শোনা যাই রে, বাহির হয়ে দেখলো ললিতা, ওই বাহির হয়ে দেখলো ললিতা, বৃন্দাবনে কে এলো রে। ললিতা কুঞ্জের বাহির হয়ে দেখছে নারদ মুনি এসেছে। নারদ মুনিকে আহ্বান জানিয়ে প্রণাম করে বলছে, নারদ মুনি, সব কুশল তো? আমাদের গোবিন্দ কেমন আছে? নারদ মুনি বলছে, তোমাদের গোবিন্দ খুব ভালো আছে। তোমাদের গোবিন্দ যদি ভালো না থাকে তাহলে কি ওই প্রভাস? এই বলে নারদ মুনি মুখে কাপড় চাপা দিয়েছে। সে কি প্রভাস বলে থেমে গেল কেন? তবে কি প্রভাসের কুলে আমাদের গোবিন্দের কোনো আপদ বিপদ হয়েছে? বলছে, আরে বাবা না, সকলের আপদ বিপদ যিনি ভঞ্জন করে তার কোনো আপদ বিপদ হয়। তাহলে কি হলো চুপ করে? আরে তোমাদের নারদ মুনি প্রভাসের কুলে যজ্ঞ করবে তো, তাই আমাকে নিমন্ত্রণের দায়িত্ব দিয়েছে, আর আসবার সময় বলে গিয়েছে আমি যেন তোমাদের নিমন্ত্রণ না করি। তা তোমাদের গোবিন্দ প্রভাসের কুলে যজ্ঞ করবে, তা তোমাদের বললেই বাকি, আর না বললেই আমাদের। শত দুঃখের মধ্যে ব্রজগোপীগণ কাঁদিতে কাঁদিতে বলছে, নারদ মুনি, সকলে তোমায় বলে দ্বন্দ্ব প্রিয় মণি, সকলে তোমায় বলে কলহ প্রিয় মণি। একজনের সাথে অপরের গন্ডগোল বাঁধিয়ে তুমি সুখ পাও। তবে শোনো, ইহ জগতে সবাইকে পত্র দিয়ে নিমন্ত্রণ করতে হয়, কি প্রতিবেশীকে পত্র দ্বারা নিমন্ত্রণ করতে হয়। ইহ জগতে ভাইকেও পত্র দ্বারা নিমন্ত্রণ করতে হয়, কখনো কখনো পিতা মাতাকেও পত্র দিয়ে নিমন্ত্রণ করতে হয়। কিন্তু পত্র দিয়ে কে কাকে নিমন্ত্রণ করে না? নারদ মুনি স্তম্ভিত হয়ে গেছে। সে কি পত্র দিয়ে কে কাকে নিমন্ত্রণ করে না? ও নারদ, এ জগতে স্বামী কখনো তার স্ত্রীকে পত্র দ্বারা নিমন্ত্রণ করে না। সেই গোবিন্দ তো হলেন আমাদের জগতের স্বামী, আমরা সকলেই তার চরণের দাসী। সেই গোবিন্দ যেদিন প্রভাসের কুলে যজ্ঞের সংকল্প করেছে, আমরা সেদিনই মনে মনে অনুভবই করেছি। তাই আমাদের পত্র দ্বারা নিমন্ত্রণ করতে হবে না, আমরা যাব গোবিন্দের কাছে।
নারদ মুনি ব্রজগোপীদের প্রেম দর্শন করে নয়ন জলে ভেসে যাচ্ছে, বলছে ধন্য ধন্য ব্রজগোপী, তোমাদের মধুর প্রেম ধন্য। এমন প্রেম নইলে কি গোবিন্দকে কখনো প্রতিরূপে পাওয়া যায়? তোমাদের প্রেমের কাছে আমি কত হীন। এই বলে ওই ব্রজের ধুলায় ব্রজগোপীদের চরণ ধুলি অঙ্গে রেখে বলছে রাধা আদি ব্রজগোপীর প্রেমটা দেখা হলো, এবার যাই দেখি মায়ের প্রেমটা কেমন। আহা বৃন্দাবন বিমন্তনে আসছে নারদ মুনি, বৃন্দাবন নিমন্ত্রণে আসছে নারদ মুনি, আর করপুরে নবনে লয়ে ধাই বন্দরানে, করপুরে নবনী নবনী লয়ে ভাই নন্দরানী, বলে আয় বাবা ননি খেয়ে যা, বলে আয়া রে বাবা ননি খেয়ে যা, শত বৎসর পরে কে এলি রে, আই বাবা ননি খেয়ে যা। 7 বছর পরে ব্রজে কে এলি রে, আমার রাম এলি না গোপাল এলি রে, 7 বছর পরে কে এলি রে, আমার রাম এলি না গোপাল এলি, 7 বছর পরে কে এলি রে, আমার রাম এলি না গোপাল এলি, বছর পরে কে এলি আমার রে, রাম এলি না গোপাল এলি, বছর পরে কে এলি রে, আয়া রে গোপাল ননি খেয়ে যায়। নারদ মুনি মানের সম্মুখে দাঁড়িয়ে বলছে মা আমি তোমার রামও নই, আমি তোমার গোপালও নই, তবে কে বাপ তুমি আমার মামা বলে ডাকলে? ও মা দ্বারকা হইতে আইনু মাগো, আমার নাম নারদ মুনি। দ্বারকা হই মা পত্রখানি দেখি বলছে বাপ কেমন করে পত্র পড়বো? কেন মা, কেন তুমি পত্র পড়তে পারবে না? 7 বৎসর গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে আমার নয়ন দুটি যে অন্ধ হয়ে গেছে। গোবিন্দ বলছে মা তবে এক কাজ করো, তোমার এই আঙিনার ধোলায় তোমার গোপাল তো কত খেলা করেছে, ওই গোপালের চরণ ধুলি এখনো এই আঙিনাতে আছে, সেই চরণ ধুলি তুমি যদি নয়নে দাও তবে নিশ্চয়ই তোমার নয়ন ভালো হবে। মা বলছে নারদ সেটা আমিও জানি, কিন্তু পুত্র যদি হয় তবু বাঞ্ছা কল্পতরু, এই জগতে পিতা মাতা হয় তার গুরু। আমি নয়ন ধুলি আমার নয়নে, চরণ ধুলি আমার নয়নে স্পর্শ করলে আমার ভালো হবে বটে, তবে অমনি দেখছে গোপালের বাঁকা বাঁকা করে লেখা ঝলমল ঝলমল করে। মা আমার নন্দ মহারাজকে ডেকে বলছে মহারাজ কোথায় গেলে? এই দেখো তোমার পুত্র আমাদের সবান্ধবে নিমন্ত্রণ করেছে, চলো সবাই মিলে আজকে আমরা প্রভাসের যজ্ঞে যাব। মহারাজ পত্রখানি দেখে বলছে ওগো ব্রজবাসী তোমরা কে কোথায় আছো? এই দেখো আমাদের দুধের শিশু গোপাল প্রভাসের কুলে যজ্ঞ করছে, ওগুলো নিয়ে আমরা সবাই মিলে প্রভাস কুলে গোপালের প্রভাস যজ্ঞে যাব। এই বলে সমস্ত ব্রজবাসীগণ যার ঘরে দধি দুগ্ধ ঘিত ছানা যা ছিল সবকিছু মাথায় নিয়ে শুধু ব্রজবাসীগণ নয় ত্রিভুবনের সবাই মিলে আর যোগ্যতারে যাবে বলে তাদের আনন্দ ধরে না। শিব নাচিছে, ব্রহ্মা নাচিছে, শিব নাচিছে, ব্রহ্মা নাচিছে, শিব নাচিছে ব্রহ্মা নাচিছে, শিব নাচিছে, ব্রহ্মা আর নাচিছে, যজ্ঞের নিমন্ত্রণ পেয়ে শিব নাচিছে, ব্রহ্মা নাচিছে, যজ্ঞের নিমন্ত্রণ পেয়ে, কাকেরি নাচিছে যোগিনী নাচিছে, যোগিনী নাচিছে, যোগিনী নাচিছে, কাকেরি নাচিছে যোগিনী নাচিছে, যোগিনী নাচিছে, যোগিনী নাচিছে, প্রেমানন্দে বাহু তুলে, আনন্দে বাহু তুলে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না বলি আনন্দ আর ধরে না রে, প্রভাসের কুলে যাবে বলে আনন্দ আর ধরে না রে, প্রভাস তুলে যাবে বলে
আনন্দে আবে ধরে না